আসসালামু আলাইকুম। সৌম্য আম্মির পক্ষ হতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমরা রান্না করব পেঁপে দিয়ে মুরগির মাংস। তো চলেন ভিডিওটি শুরু করা যাক। তো আমরা বড় সাইজের একটা মোরগ নিয়েছি রান্না করব বলে, আর একদম গাছের টাটকা পেঁপে, আমাদের নিজেদের বাগানের পেঁপে, আমরা একটা পেঁপে কেটে নিয়েছি। পুরো একটা পেঁপে দিয়ে দিব মুরগির মধ্যে। তা আমরা একটা কড়াইয়ের মধ্যে বড় একটা কড়াই নিয়েছি, যেহেতু অনেকখানি রান্না করব। তো আমরা 3 চামচ মতো পেঁয়াজ বাটা, কাঁচামরিচ সাথে আছে একসাথে পেস্ট করা, সেটা আমরা তেলের মধ্যে দিয়ে দিব। এবং তার সাথে আমরা 1 চামচ আদা বাটা দিব, তার সাথে আমরা 1 চামচ রসুন বাটা দিব, দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব। তা আমরা মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। তার মধ্যে এক চামচ পরিমাণ আমরা লবণ দিয়ে দিলাম। লবণ পরিমাণ মতো পরেও কম বেশ করে দেওয়া যাবে। তো আমরা 1 চামচ মতো দিয়ে নিলাম। আমরা তার মাঝে 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি এবং 2 চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিব, যেহেতু আমরা অনেকখানি তরকারি রান্না করব একসাথে। এবার ভালো করে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আমরা। এবং হলুদ মরিচের গুঁড়োটা আমরা একবারে মেশিন থেকে গুঁড়া করে নিয়ে আসি, এই জন্য গুঁড়াটা সবসময় ভালো হয়, অল্প দিলে হয়ে যায়। আমরা এবার মুরগিটা দিয়ে দিব। খুব ভালো করে কেটে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম। আমরা এবার আমাদের মুরগিটা দিয়ে দিলাম। এবার ভালো করে মশলার সাথে মুরগিটা আমরা মিশিয়ে ফেলছি। মুরগির মাংস, হাঁসের মাংস যত কষানো হবে তত ভালো হবে। তো আমাদের মুরগিটাও ভালো করে কষানো হয়ে যাচ্ছে। আমরা এবার তার মধ্যে তেজপাতা, এলাচ, দারচিনি, 2টা লবঙ্গ, 4 পিস মতো গোলমরিচ, 4 পিস মতো এলাচের ফল আমরা এর মধ্যে দিয়ে দিয়েছি। আমরা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গিয়েছে প্রায়। তা আমরা এবার আমাদের যে গাছের পেঁপেটা কেটে রেখেছিলাম, একটু বড় বড় করে কেটেছি, আমরা সেটাও দিয়ে দিলাম। এবার খুব ভালো করে আমরা কষিয়ে নিব, মিশিয়ে নিচ্ছি। পেঁপেটা একটু বড় বড় করে কাটবো। এই যে আমরা ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেহেতু গাছের পেঁপে, ভালো পেঁপে সিদ্ধ হতে খুব বেশি টাইম লাগে না, মুরগির সাথে হয়ে যাবে সিদ্ধটা। তা আমরা এবার ঢেকে দিয়েছি। আমাদের প্রায় কষানোটা খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। আমরা এবার ঝোলের পানি দিয়ে দিব এর মধ্যে, যে যেরকম ঝোল খায় পরিমাণ মতো দিয়ে দিব। তা আমরা যেহেতু একটু ঝোলঝোলি রান্না করব, তা আমরা ঝোলের পানি দিয়ে দিয়েছি। এবার আমরা 1 চামচ পরিমাণ জিরা বাটা দিয়ে দেব, দিয়ে ভালো করে নেড়ে দিব। এবং আমরা ঢেকে দিব, অপেক্ষা করব। যেহেতু আমাদের পেঁপেটাও সিদ্ধ হয়ে এসেছে, মুরগির গোশতটাও সিদ্ধ হয়ে এসেছে। এই যে ফাইনালি আমাদের রান্নাটা প্রায় কাছাকাছি হয়ে গিয়েছে। রান্না খুব সুন্দর একটা ঘ্রাণও বের হয়েছে এবং ঝোলের পরিমাণও গোশতের নিচে চলে গিয়েছে। তার মানে আমাদের রান্নাটা প্রায় শেষের দিকে। আমরা এবার কিছু কাঁচামরিচ উপর দিয়ে দিব। কাঁচামরিচের একটা ঘ্রাণও ভালো লাগে, আবার দেখতেও ভালো লাগে কাঁচামরিচটা। আমরা এবার চুলাটা নিভিয়ে দিব। এই যে একটা ভালো ডিশে ঢেলে নিব। আমাদের রান্নাটা ফাইনালি হয়ে গেছে। দেখতেও খুব সুন্দর লাগছে, খেতেও অনেক মজাদার হবে। তো আপনারাও ট্রাই করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ।